আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের স্পেশালভাবে মাটির হাঁড়িতে গরুর গোশত রান্না করে দেখাবো। তার জন্য নিয়েছি গরুর গোশত। আমি 2 কেজি গরুর গোশত নিয়েছি। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিব সরিষার তেল, এবার মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এবার মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আমি চপ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিব ঢেকে। এবার একটা মাটির পাতিলে 1 কাপ সরিষার তেল, জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা তেজপাতা দিয়ে আমি ভেজে নিয়েছি। দেখুন এবার এই পাতিলে গরুর গোশতটা দিয়ে দিব। এতে করে ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আমি ম্যারিনেট করা গোশতটা দিয়ে দিচ্ছি। এভাবে গরুর গোশত রান্না করলে মাটির হাঁড়িতে খুবই টেস্ট হয়, খেতে খুবই ভালো লাগে। এবার আমি গরম পানি দিয়ে দিব অল্প পরিমাণে, আর দিয়ে দিব রসুনের কোয়া দিয়ে দিলাম। রসুনের কোয়া দিলে খেতে খুবই ভালো লাগে, ফ্লেভার খুব ভালো আসে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রান্না করব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন দিয়ে দিলাম আমন্ড রসুন। এতে করে খেতে খুব ভালো লাগবে, ফ্লেভার ভালো আসবে। আমি একটু নেড়ে নিলাম। আমি আবারও ঢেকে দিচ্ছি। 20 মিনিট পর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো লাগবে, খুব সফট হয়েছে। এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।